গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এসে গেছে সেই শীতকাল, যখন যে সময় আর কি সব সময় আমাকে দেখবে এরকম একটা স্কার্ফ মুড়ি দেওয়া, কখনো চাদর মুড়ি দেওয়া, কালারফুল জিনিসপত্র আমি মুড়ি ফুড়ি দিয়ে ব্লগ স্টার্ট করব আর ব্লগ এন্ড করব। মানে সবসময় এটা আমার থাকবে আর কি। তো কে কে বাড়িতে এরকম সবসময় চাদর মুড়ি দিয়ে থাকো? আমি শীত কাতুরে মানুষ প্রচণ্ড, তো আমার মতো কারা কারা আসো জানিও। তো আজকেই যে সকাল সকাল সব কিছু মেলে টেলে তো দেওয়া হয়েছে, জানি না কবে শুকনো হবে, কারণ শুকাতে খুব প্রবলেম হচ্ছে। এক একটা বস্তা, মানে ওর জ্যাকেটগুলোই এক একটা বস্তা। দাঁড়াও দেখাচ্ছি, কম্বল টাইপস অফ জিনিস যেগুলো, এইগুলো মনে হচ্ছে যেন 4 দিন শুকালেও শুকাবে না। তো যাই হোক, শুকনো হওয়ার ব্যাপারটা ওর ওপরেই ছেড়ে দেওয়া ভালো। আর সকাল সকাল উঠে কোনো কাজ তো আমার আজকের মতো নেই, কারণ আমার মনে হচ্ছে যেন আজকে কাজটা একটুখানি ফাঁকা আছে। কারণ কালকে পুরো ওকে এই কটন ডাইপারগুলো পরিয়ে রেখেছিলাম সারাদিনে মোটামুটি, কারণ এই জামা কাপড় একটু কম আছে। তো সকালবেলায় যে কাচাকুচি অনেক করতে হয়েছে এমনটা না, তো সেই জন্য একটুখানি আজকে রিলিফ। ওকে খাইয়ে দিয়েছি, সুন্দরভাবে সব কিছু ঘটে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। নিচে নাও না, নিচে নাও। কি হলো? যা ডাক মুরগিকে ডাক। ছেড়ে দিলেই দৌড়াবে। বাবা যাও, আবার দেখে এসো মুরগিগুলো। যাও আর গিস যাবে না। ওই ঘরটাতে আমাদের মুরগি থাকে, 2টো মুরগি আছে। ও কখনো দেখেনি বা শোনেও নি ওদের আওয়াজ যে ওইখানটায় আর কি কিছু আছে। তো ফার্স্ট টাইম, যেহেতু ওই জায়গাটায় পরিষ্কার ছিল না, তো ও কোনোদিন যায়ও নি ওই সাইডটায়। এখন আওয়াজ পেয়েছে যে ওর ভেতরে কিছু একটা আছে, ও ভীষণভাবে ভয় পেয়েছে। আর আমরা সেটাতেই এনজয় করছি। তো আমাদের যেহেতু নারকেল গাছ অনেক আছে, তো আমরা ঘরের তেলই মাথায় ইউজ করি, আমি স্পেশালি ইউজ করি। তো বাপি এগুলোকে ছাড়িয়েছে তেল বানানোর জন্য। তো যেটা আমরা নারকেল তেল একদম পিওর খাঁটি ব্যবহার করি মাথায়, তাও চুল থাকছে না। আর এই যে এগুলো পেরেছে, রান্না হবে। হ্যালো, তো চলো আজকে দুজন মিলে একটা ওপেনিং করি। একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম না, অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, কিন্তু এসছে মাত্র একটাই, তাই তো মামা? আচ্ছা ঠিক আছে, আগে খুলে নিই, দাঁড়াও দেখি কি আছে। কোন দিকে খুলবো বল? খোলার অপশনগুলো এমন বাজেভাবে দিয়েছে যে খুলতেই পাবো না। খিচিং, বাবা কিভাবে খুলছি আমি। ব্যাস, আর খোলার প্রয়োজন নেই, এবার ছিঁড়ে কুটে বাদ দিয়ে দেবো। ইয়ে, কোথায় উঠছো? বসো এখানে, আমি দিচ্ছি তো। ধরো এইটা অর্ডার দিয়েছিলাম, কারণ এটা আমার কাছে নেই। অনেক রকম কালারের ক্রাইলনের আমার কাছে আলাদা আলাদা আছে, কিন্তু এটা নেই, মানে একসাথে নেই। প্রো কনসিলার প্যালেট ইনসাইড থেকে। বাবা খুলতেই তো পাচ্ছি না। এটা আমার সব স্টুডেন্টদেরকে আমিই কিনে দিয়েছি, কিন্তু এটা আমার কাছে নেই। তো সেই জন্য বাপরে বাপ, সব ফেলে দিয়ে ওইটা ধরতে আসছে। তো ভাবলাম চলো আমি একটা অর্ডার করেই দিই। ওয়াও কালার ওয়াইল চলে এসছে। দাও, প্যাকেটের মধ্যে রেখে দিই। দাও, দেবে না কেন? এটা তোমার মাখার নয়। প্যাকেট নাও। আরে আমাদের স্নান হয়ে গেছে, দুজনেরই স্নান হয়ে গেছে। বলে দাও দুজনেরই স্নান হয়ে গেছে। আর একে আপাতত কি এটা ওর মধ্যে রেখে দেবো? ওর মধ্যে রেখে দাও, ঢুকিয়ে দাও। পারবে? চেষ্টা করো। দেবে জিনিসটার 12টা বাজে। এটার মধ্যে ঢোকাও। হয়েছে? হচ্ছে না? নাও, আমি করে দিচ্ছি, তুমি ঢোকাও। নাও, ঢোকাও, দাও।
দিয়েছে, পুরো 12টা বাজিয়ে দেবে এবার। আমি একটু ধরি বাবা, নে ঢোকা, দাও দাও, আমি ধরে আছি। ও নিজে করবে, নিজে করবে। তো যাই হোক, প্রসেস চলতে থাকুক, ও কীভাবে ওর মধ্যে ঘুতাবে ওই জানে, করতে থাকুক। আর চলো আপাতত খাওয়া দাওয়াটা সেরে আসি। এই যে বাপির নারকেল কাটা হয়ে গেছে, আর এরমভাবে রোদে শুকাতে দিয়েছে। এটা থেকেই তেল হবে আর কি, যেটা বলছিলাম তোমাদেরকে। আর এরমভাবে জাল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, কারণ পাখি হ্যানা ত্যানা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। মাম্মা এরম করে না, ওদিকে চলো, ওদিকে চলো। এই যে ছেড়ে দিই, ছেড়ে দিলেই তো দৌড় দিবি। কোন দিকে, কোন দিকে? আসো এদিকে, এসো এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। তো একে নিয়ে ছাদে ওটা না হেভি রিক্স, বাপ রে বাপ। এত দৌড়াদৌড়ি করে, আর হাত ছাড়াই যাবে না, হাত ছাড়লেই দৌড় দেবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। স্নান করেছে সেই জন্য ছাদে একটু এনেছি, যতক্ষণ না চুলটা শুকিয়ে যায় নিচে যাব না, কিন্তু এই ততক্ষণ ওর পেছনে দৌড়াতে হবে। এখন পাতা নাতা ছেঁড়াছিড়ি করছে কী সব, দেখি কি হাতে, কি পাতা ফেলে দাও। এই পাতা নাতা নিয়েই ছেঁড়াছিড়ি চলছে। ওরে বাপরে বাপ। যখনই আমি ঠিক একটু ঘুমিয়ে পড়বো বা দুপুরবেলা মেয়ে ঘুমাবে, ঠিক সেই টাইমেই আসবে আমার ডেলিভারি। আমি বুঝতে পারি না কেন ভাই, 3টের আগেও তো দেওয়া যায় তাই না? সব আসবে 3টে থেকে ওই 4টের মধ্যে, 3টে থেকে ঠিক ওই আসবে 4টের মধ্যে, যখনটা আর কি আমি ঘুমাবো, না হলে মেয়ে ঘুমাবে। আজকে তো আমিই ঘুমিয়ে পড়েছি, মেয়েকে ঘুম পাড়াচ্ছে মা। তো এখন ডেলিভারি আসছে, একটা চলে এসছে, 4টে আবার আসছে। ফাইনালি এই যে চলে এসছে, আর এখনো 2টো প্রোডাক্ট বাকি আছে। তো কি কি এসছে সেটা পরে দেখাবো। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে দুজনে উঠে পড়েছি, সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছি। এখন ওর খাবার বানাতে যাব। তো চলো খাবারটা বানিয়ে নিই, আর আজ মুড়ি মাখানা দেবো, তো খাবারটা করে নিয়ে ওকে খাইয়ে দিই। হাই। তো চলো, সারাটা দিন তো কেটেই গেল, দেখতেই পাচ্ছ। আর আমি যা যা প্রোডাক্ট লাস্টে তোমাদেরকে দেখালাম যে এসছে, তো বিকালে এসছিলো, ওইগুলো আর এই ভ্লগে দিলাম না, কারণ ওর ওপেনিং ভিডিও আমি অলরেডি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। কালকে শর্টসে চলে গেছে, তো চাইলে তোমরা দেখতে পারো আমি কী কী অর্ডার করেছিলাম। আর তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও শর্টসে, আমার ভীষণ ভালো লাগে। যেমনি শর্টসেও ভালোবাসা দাও, আমি চাই বড় ভ্লগেও তোমরা আমাকে ভালোবাসা দাও সেরকম। এটা আমার মানে ভালো লাগে আর কি, বা ভালো লাগবে। তো চলো, এখন কিছুই না, মেয়ে জল গরম করতে এসেছি। আর এই জায়গাটা আসলে নিজেকে খুব ব্রাইট দেখতে লাগে, আমি তো ভীষণ কালো, তো এখানটা আসলে একটু লাইটটা নিজের মুখে পড়াতে আমি খুব ফর্সা ফর্সা দেখতে লাগি। তো সেই জন্য আমি এখানটাই ভিডিওটা এন্ড করি, বা এখানটাই একটুখানি ভিডিওটা করার চেষ্টা করি। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।